যে কবরের লাশ কোথায় গেল, এই কবরের লাশ কোথায় রেখেছ? কোরআন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, এই কবরের লাশের সঙ্গে তোমার কি কাজ? তো কবরের লাশের সঙ্গেই তো আমার কাজ আছে। তাদেরকে প্রশ্ন করতে হবে না, না কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। তো কেন, কিসের জন্য করে প্রশ্ন করা যাবে না? আমি প্রশ্ন করতে দিব না, কোরআন বলবে। আমি প্রশ্ন করতে দিব না, বলবে কে? কোরআন। কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তি কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী চলেছে, কোরআন আঁকড়ে ধরেছে, কোরআন অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করেছে, ওই ব্যক্তির জন্য এই সুসংবাদ আমি দিয়ে যাচ্ছি যে ওই ব্যক্তির জন্য করে, ওই ব্যক্তির আমল যদি খারাপ হয়ে থাকে, কোরআনের সঙ্গে মহাব্বত থাকার কারণে, কোরআনের সঙ্গে ভালোবাসা থাকার কারণে করে, কবরে যখন ফেরেশতারা আসে জিজ্ঞাসা করবে যে এই কবরের লাশ কোথায়, বান্দা সলিমউদ্দিনের লাশ কোথায়, আমরা জিজ্ঞাসা করতে চাই যে দুনিয়াতে যে আমল করেছে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, সুন্দর করে যে তিনটা প্রশ্ন করার জন্য করে এসেছে, এই ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করবে, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে যে এখানে লাশ কোথায়, তখন বলবে না নাই, লাশ নাই, লাশটাকে কোরআন লুকে রেখেছে। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে যে আল্লাহ, আমরা এই বান্দা সলিমউদ্দিনের কবরের মধ্যে এসেছি সলিমউদ্দিনকে প্রশ্ন করার জন্য করে, কিন্তু কোরআন আমাদেরকে বলতেছে এই কবরে কোনো প্রকারের লাশ নাই, এই কবরের লাশের সাথে আপনাদের কোনো কাজ নাই, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে ফেরেশতা, ওই কোরআন কি চাই? ওই কোরআনের চাওয়া কি? কোরআন কি চাই? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এই কোরআন চাই যে ওই ব্যক্তিকে প্রশ্ন না করা হোক, ওই কোরআন চাই যে তার কবরে জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হোক, ওই কোরআন চাই যে শুধুমাত্র এখন নয়, একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, ততক্ষণ পর্যন্ত লাশ আমাদেরকে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা রে, তোমরা ওই কোরআনকে আর ডিস্টার্ব করো না। হয়তো দুনিয়ার মধ্যে উনি অন্যায় কোনো কাজ করেছে, খারাপ কোনো কাজ করেছে, ঠিক আছে, কিন্তু কোরআনের সাথে তার মহাব্বত আর ভালোবাসা এক চুল পরিমাণের কম ছিল না। এর জন্য করে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত, একেবারে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দিতে চায়। এই জন্য করে ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি আপনাকে জেলখানার মধ্যেও দিয়ে দেয়, যদি আপনার উপর স্টিমরোলারও চলে, যদি আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহারও করে, তারপরেও আপনার কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য করে ঝান্ডাবাহী পতাকা মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে নামতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমরা চাই যে পৃথিবীতে কোরআনের সাথে যে এরকম সম্পর্ক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত ময়দানে মহাশূরের মধ্যে যখন সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজগুলো যখন টকবক টকবক করে ফুটতে থাকবে, পানি যেই রকম ফোটে ওই রকম টকবক টকবক করে ফুটতে থাকবে। এই কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে, এই কোরআন ওই যে সূর্য মাথার উপরে আসবে আর কোরআনটা এরকম ভাবে আপনার মাথাতে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলে। এর জন্য করে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনুল কারীম যেই ব্যক্তির কাছে আছে, যেই ব্যক্তি কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, উলামায়ে কেরাম, এদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে নবীর ওয়ারিস হচ্ছে ওই ব্যক্তিরা যেই ব্যক্তি উলামায়ে কেরাম। আলেম উলামা হচ্ছে নবীর ওয়ারিস। আল্লাহর পয়গম্বর বলে গিয়েছেন নবীর ওয়ারিস কারা? আলেম উলামা যারা। আজকে আমরা দেখা পাই না কাদের? উলামায়ে কেরামদের। আজকে আমরা গালিগালাজ দেই কাদের? উলামায়ে কেরামদের। এর জন্য করে সাবধান হয়ে যান। উলামায়ে কেরাম কখনো উম্মার ক্ষতি চাই না। উলামায়ে কেরাম একটা জিনিস চাই, যে প্রত্যেকটা মুমিন মুসলমান যেন জান্নাতে যেতে পারে। প্রত্যেকটা মুমিন মুসলমান যেন জান্নাতে যেতে পারে। সর্বসময় উলামায়ে কেরামের চাওয়া পাওয়া হচ্ছে এটাই। এর জন্য করে ভাইয়েরা আমার,
ওলামায়ে কেরাম সর্বসময় আল্লাহর কাছে আমরা সর্বসময় মাফ চাইবো, সর্বসময় চাইবো আল্লাহর কাছে, আমরা আসবো আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। নির্দিষ্ট কোনো দলের লোক হওয়া লাগে না। আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নিতে পারেন, রসুলকে রসুল বলে মেনে নিতে পারেন, খালি ওই যে রসুলের গল্প শুনবেন, জিলাপি ততক্ষণই কান্না, জিলাপি শেষ কান্না বন্ধ, এমন উম্মত আমরা নয়। শুধুমাত্র রবিউল আউয়ালের এই 12 তারিখেই ভালোবাসা তা নয়, আমাদের ভালোবাসা 365 দিনই আমাদের ভালোবাসা। আমরা মুসলমান নবীর উম্মত হিসাবে আমাদের ভালোবাসা থাকবে 365 দিনই থাকবে। আর আমরা যে অন্যায় করেছি, হয়তো এতদিন নামাজ পড়ি নাই, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে চান, আল্লাহ এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে না। মৃত্যু সম্পর্কে যখন আলোচনা করা হয়, ওই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই পড়তে 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 হুজুরের কাছ থেকে শুনতে শুনতে মুখস্থ। মৌত যে আপনার আমার হবে, আসবে, প্রত্যেকটা মানুষ এটা জানে না মৌত হবে, কিন্তু মৌতের আগে আপনাকে আমাকে আল্লাহ সতর্কতা অবলম্বন করার জন্য করে বলছে, সতর্ক হওয়ার জন্য করে বলছে, আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার জন্য করে বলছে। শুধু জুমার দিনে জুমার নামাজ আদায় করলেই একেবারে মুসলমানিত্ব ঈমানদার হিসাবে দাবি করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটা ওয়াক্তে ডাকে, প্রত্যেকটা দিনে 5 বার করে ডাকে। যদিও মুয়াজ্জিম সাহেব ডাকে, মনে হয় আমাদের কাছে যে মুয়াজ্জিম সাহেব আমাদেরকে ডাকতেছে, আসলে না, মুয়াজ্জিম সাহেব আপনাকে ডাকতেছে না। তো মুয়াজ্জিম সাহেবের কণ্ঠে আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছে, আল্লাহ ডাকতেছে। আল্লাহ কে? যে আপনাকে সৃষ্টি করেছে, যে আপনাকে তৈরি করেছে, যে আপনাকে ইজ্জত দান করেছে, যে আপনাকে আজও পর্যন্ত সম্মানে রেখেছে। এত অন্যায় করার পরেও আল্লাহ তাআলা আপনাকে সম্মানে রেখেছে, সেই আল্লাহ আপনাকে ডাকতেছে। কিন্তু কোনো কাজ নাই, কোনো কাম নাই, কোনো কিছুই নাই, দুনিয়ার কোনো কাজ নাই, অযথায় সময় ব্যয় করতেছি। দোকানে বসে আছি, দোকানের সাইডে বসে আছি, 4 আড্ডাখানায় বসে আছি, গীবত নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ ডাকতেছে, যে আপনার লালন কর্তা, পালন কর্তা, যে আপনার সৃষ্টিকর্তা, যে আপনার সম্মান দিয়েছে, সেই আল্লাহ ডাকতেছে। আর সেই আল্লাহর কথা অপেক্ষা করে ওখানে আপনি আমি গল্প গুজবে ব্যস্ত আছি। আবার ওখানে শুধু গল্প গুজবে ব্যস্ত নয়, আরেকজনের গিলিনা নিয়ে বসে আছি, আরেকজনের কথা বলছি, মানে ওখানে গুনাহ কামাই করতেছি। তাহলে জুমার দিনে এই 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য করে একটা প্রস্তুতি নেই আপনি আমি। আর এখানে যে বয়ানগুলো হয়, এই বয়ানগুলো প্রত্যেকটা মানুষ যদি নিজে মেনে নিতে পারত, ওই অনুযায়ী চলতে পারত, নিজের জীবনের মধ্যে যদি সেটিং করতে পারত, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কোরআন জানুক চাই না জানুক, পারুক চাই না পারুক, কোরআন শেখার জন্য করে হয়তো চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। হয়তো কোনো ইসলামিক কনফারেন্সে ইসলামের কথা শুনতেছেন, শুধু শুনেই আসছেন। বাংলাদেশে তো ওয়াজ মাহফিলের সংখ্যা কম নয়, মোটামুটি বেশি। প্রত্যেকটা ওয়াজ মাহফিলের মধ্যে যদি একটা করে নসিহা আপনি আমি নিয়ে আসতে পারতাম, একটা করে, তাহলে 50টা মাহফিল আপনি শুনছেন। এই 50টা মাহফিলের মধ্যে যদি একটা করে নিয়ে আসেন, তাহলে 50টা মাহফিল থেকে 50টা নিয়ে আসলেন, 50টা নিয়ে আসলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য করে জীবন পরিবর্তন হয়ে যাবে। ইমানদার হিসাবে আপনাকে আমাকে আর বলতে হবে না, কথায় কাজে আপনার আমার ইমান ফুটে উঠবে, মুসলমানিত্ব ফুটে উঠবে, কাজকর্ম ফুটে উঠবে। তো এই যে আপনাকে আমাকে মুসলমান হিসাবে আর পরিচয় করে দিতে হবে না, সত্যবাদী হিসাবে পরিচয় করে দিতে হবে না। মানুষ সত্যবাদী হিসাবে এমনিতেই আপনাকে আমাকে চিনবে, এমনি অটলি আপনাকে আমাকে চিনবে, অটলি আপনাকে আমাকে সম্মান দান করবে। কিন্তু আপনি আমি সম্মান নেওয়ার জন্য করে চেষ্টা করতেছি, সম্মান দাবি করতেছি, সম্মান চাইতেছি, কিন্তু সম্মান পাচ্ছি না। সম্মান পাওয়ার জন্য করে আল্লাহর দিকে যান, আল্লাহর দিকে 1 ধাপ দিবেন, আল্লাহ আপনার দিকে 10 ধাপ এগিয়ে আসবে। আল্লাহর দিকে আপনি হেঁটে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে দৌড়ায় দৌড়ায় আসবে। তো এর জন্য করে আপনাকে আমাকে
আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ আপনাকে 10 বার ডাকবে, 10 বার নেওয়ার জন্য করে ডাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ওই রকম ভাবে নিতেও পারি নাই, ডাকতেও পারি নাই। আপনার যা কিছু দরকার পৃথিবীর মানুষের কাছে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিবে। ইমানদার হিসাবে আপনি হয়তো চেষ্টা করতেছেন, চাইতেছেন, তো ইমানদার আপনি শুধু নিজে দাবি করতেছেন, দাবি নয়, ইমানদার দাবি করা লাগবে না। আপনাকে আপনাকে দেখলেই বোঝা যাবে যে আপনার মধ্যে ঈমান আছে না নাই। আপনার চেহারার মধ্যেই নূর চমকেবে, আপনাকে দেখলেই বোঝা যাবে যে আপনার মধ্যে ঈমান কতটুকু আছে। তো এই জন্য করে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছ পর্যন্ত যেতে হবে। উদউনি আস্তাজিব লাকুম, তা আল্লাহ তাআলাকে ডাকো, বান্দা আল্লাহকে ডাকো। কোন সময় ডাকবে? একা একই ডাকেন, 10 জন মিলে ডাকেন, নীরবে নিবৃতে ডাকেন, তাহাজ্জুদের জায়নামাজে ডাকেন, আল্লাহর কাছে চান, আল্লাহকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিবে। কিন্তু আমি ডাকবই বা কেমনে? আমার প্রতি আমার কনফিডেন্স নাই, আমার নিজের প্রতি আমার নিজের কনফিডেন্স নাই। কেন? দেখেন, যখন একজন মানুষ অসুস্থ হয় বা ছোট্ট সন্তান অসুস্থ হয়েছে, গায়ের জ্বর বা বমি করছে, আপনিও তো সূরা ফাতিহা জানেন, জানেন না? এখানে যারা আছেন সূরা ফাতিহা জানেন না এমন কোনো ব্যক্তি আছে? সবাই জানে। এখন মনে করেন যে আমার এই মজম সাহেবের কাছেই আসছেন, বাদশা সাহেবের কাছেই আসছেন, আসার পরে ইনি কোন সূরা পড়ে ফু দিবে? সূরাতুল ফাতিহা পড়েই ফু দিবে, এমন কোন সূরা পড়ে ফু দিবে না। কেন? আপনি নিয়ে আসছেন কেন? আমার প্রতি আমার কনফিডেন্স নাই, কিন্তু তার প্রতি আমার একটা অগাধ বিশ্বাস আছে, সে একজন ভালো মানুষ, সে পানি পড়ে দিলে আমার সন্তানটা এই রোগ থেকে বাঁচবে, বমি হবে না, মাথা ঘুরবে না, এই কনফিডেন্সটা আপনার মধ্যে আছে। তাহলে তার মতো আপনাকেও তো হওয়ার দরকার ছিল। শুধু সে এখানে নামাজ পড়াইতেছে, আজান দিচ্ছে, তার জন্যই শুধু নামাজ পড়াবে, আজান দিবে, শুধু সেই আল্লাহর ইবাদত করবে, বাদ বাকিরা কেউ ইবাদত করবে না। বাদ বাকি লোক এখানে নাই, বাদ বাকি মুসলমানও নাই, এটা হিন্দু পাড়া? তাও তো নয়। সর্বোচ্চ এখানে হয়তো জহর, আসর, মাগরিব, এশা, ফজর বাদ দিলাম, ফজর একটু অফ রাখলাম, কতগুলো লোক হয়? এক কাতার হয়। ফজরের সময় তো হাফ কাতার হয় না, 4 জন, 5 জন, 8 জন, 9 জন, হাইস্ট 12 জন, এরকমটা হয় প্রত্যেক দিন, এরকমটা হয়। তাহলে দেখেন, আপনি আপনাকে তৈরি করতে পারেন নাই, আপনি আপনার প্রতি কনফিডেন্স নিয়ে আসতে পারেন নাই, আবার নিজেকে ইমানদার হিসাবে দাবি করছেন, নিজেকে মুসলমান হিসাবে দাবি করতেছেন। মুসলমানের আর যে কাজগুলো আছে এই কাজগুলো বাদই দিলাম, ওগুলোর দিকে যাচ্ছিই না। শুধু এতটুকুই বলতেছি, আপনি যাই করেন না কেন, যেই কাজই করেন না কেন, আপনার আমার জন্য যে কাজটা দরকার, আল্লাহকে ভুলে গেলে হবে না। সর্বহালতে আল্লাহকে মনে রাখতে হবে। সাহাবাই কেরামরা সর্বসময় চিন্তা করত যে মনে হয় আমার ভুল হচ্ছে, মনে হয় এটা আমার অন্যায় হচ্ছে, মনে হয় এই কাজটা আল্লাহ পছন্দ করছে না, বারবার এরকমভাবে নিজেকে ছোট করত। কিন্তু আপনি আমি তো ওটা মনে করি না। সর্বসময় আমরা নিজেকে হাইলাইটস করতে ভালোবাসি, মানে বড় করতে ভালোবাসি। হুজুর এটা করে, হুজুর ওটা করে। আমার বক্তৃতার ইয়াতে যদি কারোর সাথে মিলে যায় কথা, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি মিলে যায়, ওটা রাইট। তাদের সাথে যদি মিলে যায় তাহলে ওদের কথাও রাইট, আমার কথাও রাইট। এখানে তো কোনো ভিন্নতা নেই, ভিন্নতা আছে, কিন্তু আমাকে আঘাত করা হয়, কথা দিয়ে আঘাত করা হয়, বিভিন্নভাবে আঘাত করা হয়। কেন? আমি তো এর আগে আমার পরিচয় আমি দিয়েছি, আমি কি করি, আমি কি করছি, আমি কি করতেছি, বা আমি কোন দলের সাথে জড়িত আছি, এই কথাগুলো কিন্তু আমি প্রত্যেকবার প্রায় সময় বলি। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কথা বললে, এখন যদি আমাকে বলেন, ওই যে ইশরাক আছে না, ইশরাক আপনাদের বেম্বির, একে বলা হয়েছিল যে এই তোমার মুখে তো খোঁচা খোঁচা দাড়িগা, তুমি তো শিবির করো, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলাতে যদি শিবির হয়, ইনশাল্লাহ বলাতে যদি শিবির হয়, তাহলে আমি শিবির।
উনি বলছে তার মানে কি ওই শিবির? কথা বোঝেন নাই। তার মানে কি ওই শিবির? তার মানে কি ওই ইসলামিক কোন দলের সাথে অ্যাড আছে? সে মুসলমান হিসাবে যতটুকু বলার দরকার বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো কেউ বলতে পারে। খালি বিসমিল্লাহ এক শ্রেণীর মানুষই বলবে, জামাত ইসলামরাই বলবে, হুজুররাই বলবে, বাদ বাকি কেউ বলতে পারবে না, এমন কোন আইন আছে? সবার জন্য মুসলিম হিসাবে যারা দাবি করবে নিজেকে, সবাই বিসমিল্লাহ করতে পারবে। কাজের শেষে আমি এই কাজটা করব ইনশাআল্লাহ, সবাই বলতে পারবে। তার মানে এটাই নয় যে অমুক দলের সাথে আছে। মুসলমান হিসাবে আপনার আমার সবার দায়িত্ব বাংলাদেশে খেলাফত কায়েম করা। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে যদি আপনি তাকাতে যান, তিনি কি করেছেন, সাহাবায়ে কেরামদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, এই কাজগুলোর দিকে যখন আপনি যাবেন তখন আপনাকে অটলি পরিবর্তন হতে হবে। আমার বলার দরকার নাই, আপনি পড়ে পরিবর্তন হন। আমি বলবো তারপরে পরিবর্তন হবেন কেন? নিজেই পরিবর্তন হয়ে যাবেন। নিজে পড়েন, বোঝেন, নিজে নিজে। বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখছে, বিভিন্ন জায়গাতে মানুষ এখন বুঝতে শিখছে। আগেকার যেই রকম ভাবে স্বৈরাচারী করে গিয়েছে, অন্যায় অত্যাচার করেছে, এইরকম ধরনের লোকজনদেরকে আমরা আর দেখতে চাই না। আমরা চাই ভালো মানুষকে, সেটা যে দলেরই হোক না কেন, সত্যবাদী হবে, সত্য কথা বলবে, মানুষ নিয়ে ভাববে, আমাদেরকে নিয়ে ভাববে। আমরা এই ধরনের লোককে চাই। সেটা নট জামাতে ইসলাম, নট বিএনপি, যে কোনো দল হতে পারে, যে কোনো দলের মানুষ হতে পারে, কিন্তু আমরা চাই ভালো মানুষ, সৎ মানুষ, সৎ আইন, নির্ভরযোগ্য মানুষ, যার কাছে গিয়ে আমি কথা বলতে পারবো। ওই যে নেতা, এক মেয়রের কাছে গেলেই রাত 3:30টার সময় কথা বলতে হয়। আমি আমার মাদ্রাসার মাহফিলের জন্য করে মেয়রের কাছে গেছিলাম, ওই সেই 10টার থেকে বসে আছে, 3:30টার সময় তার নাগাল পেলাম, কোথা থেকে মাছ মারে আসবে। তা আমরা এমন নেতা চাই না। আমরা নেতা চাই যে আমাদের দুঃখে তাই সে দুঃখী হবে, আমাদের কষ্টে সে কষ্ট পাবে, আমাদের সুখে সে হাসবে, সত্য কথা বলবে, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করার চিন্তা ভাবনা করবে না। আমাদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে, অন্যায় অত্যাচার করে নিয়ে যায় জেলখানার মধ্যে রাখছে, সে সুপারিশ করে আমাদেরকে বার করে নিয়ে আসবে। কিন্তু এর আগে যখন সত্য কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়েছে, স্বৈরশাসকের আমলে যখন সত্য কথা বা উচ্চকণ্ঠে কথা বলা হয়েছে, তখনই কি হয়েছে, ধরো, মারো, জেলে ঢুকাও। আর ট্যাগ একটা লাগাই দিয়েছে মৌলবাদ। তো এখন মৌলবাদ আমরা নয়, জঙ্গিবাদ আমরা নয়, যতই বলুক না কেন, আমরা মানুষকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ দেখাই। আমরা দেখাই কি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে আসুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছে সেই পথে আসুক, সাহাবায়ে কেরামরা যে পথে চলেছে সেই পথে আসুক। দেখেন, এর একটা উদাহরণ দেই, অল্প একটু উদাহরণ। যারা আমার ফেসবুকের সাথে অ্যাড আছেন তারা দেখেছেন, আমি একটা রিলস দিয়েছি। হাফিজুর রহমান সিদ্দিকী ইজাবত পর্যন্ত অত কঠিন কথা বলে নাই, ইজাবত পর্যন্ত। কিন্তু উনি এই ডাকসু নির্বাচনের জন্য করে যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ, উনি একটা কথা বলেছে, কথাটা খুব সুন্দর লেগেছে, যে মানুষ এখন বুঝতে শিখেছে, শিক্ষার্থীরা বুঝেছে। এখন বাংলাদেশের জনগণও যদি বোঝে, বাংলাদেশের জনগণও যদি সৎ মানুষকে চায়, সৎ মানুষকেই দিবে, সৎ মানুষকেই নিয়ে আসবে, সৎ মানুষই আসবে। এখানে আমাদের করার কিছু নাই, আপনিই চাইবেন, এটা আমাদের চাওয়া পাওয়ার আর কিছু নাই। বর্তমান যদি এরকম ভাবে হয়, তাহলে এখানে আপনার আমার চোখ মুখ কালো হওয়ার তো কোনো দরকার নেই, কোনো কাজও নাই। আর আমাকে ওইরকম ভাবে আঘাত করারও দরকার নেই। আমি নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা নিয়ে আসি নাই। আমি এই যে এটা, এই কিতাবটা যার, তার গোলামি করি, তার জন্য করে জীবনও যদি দিতে হয়, এক পা পিছে যাব না, সামনেই যাব ইনশাআল্লাহ। এর জন্য করে, অন্য কোনো কিছুর জন্য করে নয়। কোরআন আপনার আমার জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে পারে। এই কোরআন আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে আসবে, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, এ মুসলমান, কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, সেই সুসম্পর্ক, এই সম্পর্ক সেই সম্পর্ক নয়, সম্পর্ক যদি থাকে এই কোরআনকে, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআন, এই জমিন কার বলেন তো? এই জমিন কার? দুইজন মানুষ জানেন, এই জমিন আল্লাহ, এই কোরআন কার? তাহলে এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা, এটা কি অন্যায়? কথা বলেন, এটা অন্যায়? তাহলে এই কাজটা আপনাকে আমাকে করতে হবে। আমরা মুসলমান দাবি করি না? মুসলমান হিসাবে তো নিজেকে দাবি করছি, মুসলমান নিজেকে দাবি করতেছি, ইমানদার নিজেকে দাবি করতেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। তাহলে আল্লাহর আইনটা আপনার মানতে সমস্যা কোথায়?
আল্লাহর আইনটা মানতে সমস্যা কোথায়? সমস্যা নাই তো এখানে, সমস্যা দেখতেছি না তো। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যে দলেই থাকেন না কেন, আমি এতটুকু আহ্বান করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি পড়েন, আপনি কোরআন পড়েন, অর্থ পড়েন, নিজেই পরিবর্তন হবেন। আমাকে আর বলা লাগবে না, আমার কাজ সহজ হয়ে যাবে। এতটুকু করেন, কোরআন শিখেন, এই কোরআনটার অর্থ শিখেন, এরপরে আপনি আপনাকে নিজেকেই পরিবর্তন করতে পারবেন, নিজেই চিনতে পারবেন যে কার সঙ্গে চলতে হবে। দুনিয়ার জিন্দেগি শেষ নয়। এর আগের জমায় একটা কথা বলেছি, আবারও ওটা রিপ্লাই করছি। সেটা হচ্ছে যে গরু ছাগল হাঁস মুরগি এরা কিন্তু জানে না যে এদের মৌত হবে, এদের জবাই করে খাবে, এরা কিন্তু জানে না। মানুষ জানে যে মানুষের মৌত হবে। ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করেন যে তো দাদা মারা গেছে, তো আমরাও মারা যাবো একদিন, বিশ্বাস করুক চাই না করুক, কথাটা কিন্তু বলবে। তাহলে আমরা মারা যাব এই কথা জানার পরেও সুদ, ঘুষ, অন্যায়, জিনা, ব্যভিচার ইত্যাদি ইত্যাদি সয়লাভ করে দিচ্ছি, একবারও চিন্তা চেতনা নাই। আবার ওদিকে দেখেন গরু ছাগলরা যদি জানতে পারতো, ওরা এই ঘাস, তরুলতা, ঘাস, পানি, খেরকুটা কোনো কিছুই খেত না, একেবারে সুখে সুখে তারা পৃথিবীর মায়া ত্যাগ করতো, মারা যেত। আর আমাদের পরিবর্তন তো হচ্ছে না। আমরা জানার পরেও, আমাদের জ্ঞান থাকার পরেও আমাদের পরিবর্তন নেই।